আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তৈরি করুন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি যেটা নিয়ে আসলাম, অনেকে ঘুম ভেঙে যায় গভীর রাত্রে, আড়াইটা, দুইটা, তিনটা থেকে ধরে 4টা 5টার জন্য ওই টাইমটা ঘুম ভেঙে যায়। পেশাবে ধরে যে কোনো একটা উসিলার মাধ্যমে ঘুম ভেঙে যায়। তাই আমাদের প্রতিটি মানুষেরই বোঝা উচিত যে এটা কি ইঙ্গিত, যা ভূবান্ডের থেকে আল্লাহ পাক কি রহমত কার উপরে নাজিল করছো, কি উসিলার মাধ্যমে, তাই না? অর্থাৎ বাংলা বলতে গেলে সাধারণ ভাষায় বলে যে পৃথিবী, সাত আসমান, পদ্মার আড়ালে মালিক নিরাকার হয়ে বসে আছে। ওখান থেকে ফেরেশতার মাধ্যমে আপনার কাছে জিব্রাইলের মাধ্যমে ফেরেশতার দিয়ে কোন ইঙ্গিতে, কোন উসিলায়, কি রহমত, কি দেওয়ার জন্য আল্লাহ পাক বসে আছে। আমাদের ঘুমাইতে হয়, ফেরেশতারও কিন্তু ঘুম নাই, আল্লাহ পাকের ঘুম নাই, তাই না? তারা বসে থাকে আমার বান্দা কি চায়, ওই ইঙ্গিত দিয়ে তাদের পেশাবে ধরুক কিংবা ঘুম হঠাৎ করে স্বপ্ন দেখে ভেঙে যায়। এটা কারণটা কি? এটা কারণ হলে গিয়ে যে আপনাকে আল্লাহ পাক কোনো ইঙ্গিত দিচ্ছে। এবং দেখেন, প্রতিটি মানুষ কিন্তু আমরা মারা যাব, মৃত্যুর স্বাদ কিন্তু সবারই গ্রহণ করতে হবে। এটা কিন্তু যেমন বাস্তব, তেমনিও বাস্তব যে মালিক একজন আছে। তাই আমাদের বিভিন্ন কর্ম থেকে, বিভিন্ন খারাপ কাজের থেকে দূরে থাকতে হবে, ভালো কাজে লিপ্ত হতে হবে। খারাপ কাজের থেকে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, খারাপ দুষ্ট লোকের থেকে আমাদের দূরে থাকতে হবে। তাই আল্লাহ পাক বলছে তাজিনিক জিকির এবং সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, এসব বেশি বেশি যারা পাঠ করতে পারবে তাদের জন্য অনেক রহমত। যারা ইয়াসিন সূরা জানেন না, যারা সাধারণভাবে কিছুই পারেন না, তাদের জন্য বলি জিকির টানেন। যেই জিকিরটি আপনার করতে ভালো হবে, সুবিধা হবে, সেই জিকিরটি টানেন। যদি জিকির টানতে পারেন ইনশাল্লাহ অনেক লাভ হবে। আর সূরা ইখলাস, সূরা ফাতিহা সবাই জানে। সূরা ইখলাস, সূরা ফাতিহা মনে মনে পাঠ করেন। অনেক টাইমে নামাজের টাইমে মিস হয়ে যায়, বিভিন্ন কাজে কিংবা বিভিন্ন সমস্যায়, কিংবা পাক পবিত্র থাকতে পারেন না, ওই টাইমে আপনি নামাজের টাইম পার হয়ে যায়, তখন আপনি জিকির টানতে পারেন মনে মনে। সূরা ইখলাস, সূরা ফাতিহা মনে মনে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আগের তুলনায় অনেক রহমত পাবেন। আর আল্লাহ পাক যাকে যা দেবে, আপনি কি স্বপ্নের মাধ্যমে দিক কিংবা যে কোনো মানুষের উসিলার মাধ্যমে দেব, মিস নাই। তাহলে এই ইঙ্গিতগুলা কি বোঝা গেল? আল্লাহ পাক আপনাকে ভালোবাসে বুঝি, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে এবং রহমত দিব দেখেই, আপনার দিকে নজর দিচ্ছে দেখেই আপনার ঘুম ভেঙে যায়। বিভিন্ন রাত্রে 2টায় 2:30টায় ঘুম হয় না, কিংবা ঘুমাই গেছে, হঠাৎ করে পেশাব ধরছে, কিন্তু পেশাব ধরার পর আবার শুয়েছে নাও, কিন্তু ঘুমাইতেছে না। এরকম আপনি তখন ওই টাইমে জিকির টানতে হবে। এটা আমার অভিজ্ঞতার থেকে এবং আমার নিজের থেকে আমি যেটা পাইছি কিংবা বুঝি, সেটাই আপনার কাছে বললাম, ঠিক আছে? আর অনেকে বিভিন্ন সমস্যা, তান্ত্রিক কিংবা কবিরাজি কিংবা বিভিন্ন মানুষ ক্ষতি করে নষ্ট করে রাখে, বিভিন্ন কাজ করে থাকে, বিদেশে যেতে পারে না, কিংবা বিদেশে ঝামেলা হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য আইনিত নাই, এবং বিভিন্ন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, আপনাকে বিভিন্ন মানুষে ধোকা দিয়েছে, টাকা দিচ্ছে না, কিংবা আপনার অবাধ্যকে বাধ্য করা, সন্তান কথা বলে না, মাদ্রাসা জানা, স্কুলে জানা, বিভিন্ন ইনশাল্লাহ কাজ করে থাকি। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে